আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ভিডিও আমান ব্লগারে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা খুব সকাল থেকে শুরু করলাম। এখন বাজে সকাল ৫টা। আমার ম্যাডামের স্কুলে চা বানায় দিতে হবে। তো আমাকে বলে রাখছিল রাতে। আমি খুব সকালে উঠছি। ৫টার সময় ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে এসে এই যে চা বসায় দিছি। এখন চার মধ্যে আমি চাপাতি দিয়ে কিছুক্ষণ কালার করে নিব, তারপরে দুধগুলা দিব। তো আজকে আমি 2 ফ্লাক্স চা বানাবো, আর এই যে 10টা দুধের কৌটা নিছি, এটা আলমারাই দুধ। তো এই দুধ দিয়ে চা বানাবো, আর হচ্ছে এটা হচ্ছে ইয়ের পাউডার, কি বলে, এলাচের গুঁড়া, এটাকে আমি আজকে কারাক শাই বানাবো, মানে কারাক চা বানাবো, আরবিতে ওরা কারাক চা বলে। তো ওইটাই বানাবো। এই চাটা স্কুলে অনেক সবাই পছন্দ করে আমার হাতের, তো এই জন্য মাঝে মাঝেই ম্যাডামে বানায় নিয়ে যায়, ওরা সবাই খাইতে চায়, ম্যাডাম স্কুলে যে টিচাররা আছে সবাই, তো আমি বানায় দিই। তো এখানে আমার চা কালার হয়ে গেছে, এখন আমি দুধগুলো এক এক করে ঢেলে দিতেছি। তো আজকের থেকে আমার হচ্ছে খুব সকালে উঠা শুরু হইলো। আজকে থেকে আমার ম্যাডামের মেয়েরা সবার স্কুল হচ্ছে খোলা, তো ওরা সবাই স্কুলে যাবে। তো আমার খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, এবং ম্যাডাম যেদিন চা বানায় নিবে সেদিন আমাকে চা বানায় দিতে হবে। আবার ম্যাডামের মেয়েদেরকে আমার চুল বাইন্ধা দিতে হবে, পিচ্ছিটাকে একদম স্কুলে গাড়িতে উঠায় দিতে হবে, তারপরে আমি আমার ঘরের কাজ শুরু করব। তো প্রতিদিনটাই আমার এইভাবেই কাটবে, যেহেতু ম্যাডামদের ডিউটি। তারা সকালবেলা সকাল 6:30 বাজে বাসা থেকে বের হয়, বাসায় আসে হচ্ছে দুপুর 1টা 40-এ। তো এসে খাওয়া দাওয়া করে ঘুমায়, আবার বিকেল উঠে পড়াশোনা করে। তো এইভাবেই হচ্ছে স্কুলের দিনগুলো এভাবেই কাটে। আর এই দেশে তো আম, মনে হয় 6 মাসও ক্লাস করে না, তারপরে আবার লং টাইম ছুটি দেয়। আবার এই যে 2-3 মাস ক্লাস করবে, জানুয়ারিতে আবার ছুটি দিবে 1 মাসের জন্য। তো আবার হচ্ছে রমজানের 1 মাসের আগে ডিউটি করবে, স্কুল করবে, আবারও হচ্ছে রমজানের হচ্ছে সকালে যাবে, আবার 12টার সময় আসবে। মানে এখানে যখন স্কুল খোলা থাকে তখন পড়াশোনা মনে করেন যে অনেক বেশি চাপ থাকে। ওরা সারা দিনই পড়ে, স্কুল থেকে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, 1 ঘন্টার মতো রেস্ট নিবে, আবার বই নিয়ে বসবে। তো আবার যখন পড়াশোনা না স্কুল ছুটি থাকে তখন মনে করেন যে ওরা রিল্যাক্সে থাকে। এই জন্য ওরা কি করে, বেশিরভাগ তো ছুটিই থাকে, এই জন্য ওরা কি করে যখন স্কুল খোলা থাকে তখন আহ, শুধু পড়ে, শুধু পড়ার দিকে ওরা ফোকাস দেয়, আর অন্য কোনো দিকে না। আবার যখন স্কুল হচ্ছে ছুটি থাকে তখন মনে করেন যে তখন ঘোরাফেরা করে, তখন অত বেশি পড়াশোনা করে না। আর এই দেশে তো বেশিরভাগ স্কুল ছুটিই থাকে। যখন খোলা থাকে স্কুল, যখন তখন পড়াশোনার চাপ থাকে। তো এখানে দেখেন চকলেটের একটা তোড়া সাজাইছে আমার ম্যাডাম। তো স্কুলে কার জানি মনে হয় জন্মদিন, জানি না, ম্যাডামে এটা গিফট করবে ম্যাডামের তরফ থেকে। তো সেই উপলক্ষে আমি চা বানাই দিচ্ছি, সবাইকে চা খাওয়াবে, আর এই গিফটটা হয়তো যে কোনো একজনকে দিবে। তো এটা আমি ভাবছিলাম যে রিয়েল ফুলগুলা হচ্ছে রিয়েল, পরে দেখি না এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। তো সুন্দর করে একটা তোড়া বানাইছে, আর চকলেটগুলা অনেক দিন আগে কিনে রাখছিল ম্যাডাম, কিনে তারপরে রুমে রেখে দিছিল। তো আমার ম্যাডাম যখন যেটাই করে না, অনেক আগের থেকে মনে করেন সেটা নিয়ে করে, আহ, মানে জিনিস গুছায় রাখে। যেমন ধরেন তার 1 মাস পরে তার একটা বান্ধবীর জন্মদিন, সে 1 মাস আগে তার জন্য গিফট কিনে রেখে দিবে এরকম, ঠিক আছে? তো সব জিনিস এরকমই করে। তো এই যে আমি 4 ফ্লাক্স, তারপরে এই তোড়াটা সুন্দরভাবে গাড়িতে রেখে গেলাম। তো এখন আমি গাড়িটা লক করে দিয়ে ভিতরে যাই, আমার ম্যাডামের মেয়েদের চুলগুলো বাঁধা দিব, ওদের আবার ক্লাস শুরু হবে। তো এই যে ওরা হচ্ছে ম্যাডামের পিচ্ছি মেয়ে, ওরা কি করছি, ও এখন স্কুলে যায় নাই, তো ওরা স্কুলে দিব। আমি ওই যে ফুল গাড়ির ভিতরে সবকিছু রেখা ভিতরে আসলাম, আসার পরে দেখি এই উঠান না আমি ধুইছি গতকালকে, পুরা 2টা ঘন্টা ভরে ধুইছি এই উঠানটা। এর আগের ভিডিওতে শেয়ার করছিলাম। তো আমার ম্যাডামের হাজব্যান্ড এখানে বসে চেয়ার টেবিলে, উনি রাতের বেলা খাওয়া দাওয়া করে বসে থাকে। তো উনি পানির বোতলগুলা খাইছে, আর একটা করে এই যে ওইখানে বসে বসে খাইছে, আর একটা করে ঢেল মাইরা মাইরা ওই যে ফালাইছে, এরকম করছে। তো পানির বোতল না, শুধু অন্যান্য কিছু খাইলো এরকম ঢেল মাইরা মাইরা ফালাইব, অথচ আমি টেবিলের সাইডে একটা ময়লার দিছি, বক্স দিছি, যাতে করে ময়লাগুলো ওইখানে ফালায়, আমার যখন ভইরা যাবে আমি নিয়ে ফালাই দিব। কিন্তু তারা এরকম করে না। তো ভাবেন একবার যে তারা বড় মানুষই এরকম করে, তাহলে তাদের পোলাপানি কি করতে পারে, এটা একবার ভাবেন। তো এই যে দেখেন
ভীমটো বানায় খাইছে। দেখেন ময়লার ইটা খালি, এটার মধ্যে পানি ফালাই থুইছে, এটা পুরা খালি, কিন্তু বোতলগুলা ঢেল মাইরা মাইরা ওইদিকে ফালাইছে। তো এই হলো অবস্থা। তাহলে আমার মনে হয় এরা ইচ্ছা করে এগুলা করে, ঠিক আছে? ওই যে আমি পানি নিতে পারবো না এটার কথা বলছি, এই জন্য ইচ্ছা করেই করে। তো শুধু আজকে না, সব সময় এরকমই করে। মানে হাতের কাছে ময়লার ঝুড়ি ময়লার ইয়ারা থাকবে, সেখানে ফালাবে না, ফালাবে হচ্ছে বাইরে, ঢেল মাইরা মাইরা ফালাবে। মানে এদের অভ্যাসটা যে এরকম, আমার মাঝে মাঝে এত খারাপ লাগে জানেন, যে বড় মানুষ এমন করে, পোলাপানের দোষ দিয়ে লাভ কি বলেন? তারপরে এই যে আমি বসে আছি এখানে, ম্যাডামের মেয়ের, ছোট মেয়ের স্কুলের গাড়ি আসবে, তো আমি সময় হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে, এই যে ব্যাগ নিয়ে বসে আছি, আমার ডিউটি শুরু হয়ে গেছে এখন থেকে। সকাল দুপুর মানে ওর জন্য এভাবে বসে বসে থাকতে হবে। তারপর ওরে আমি গাড়িতে উঠাই দিয়ে আমি আমার কাজ শুরু করব, কারণ আমি কাজ করি না এখনো। গাড়ি আইসা যদি আবার চলে যায়, এর জন্য আমি আগে ওরে গাড়িতে দিব, তারপর আর পিছনে যে ফয়সাল দেখেন দৌড়াদৌড়ি করতেছে। তারপরে এই যে এখন বসে আছি, গেট খুলে রাখছি। ওই 6:30টার সময় আসার কথা ছিল, এখন 5 মিনিট আবার হয়ে গেছে, উনি এখনো আসে নাই। প্রতিদিন তো আর সেম হয় না, একদিন একটু আগে একদিন একটু লেটে, এরকমই হয়। তো এখানে একটা বয়স্ক বয়স্ক হচ্ছে মহিলা আছে, উনি বাচ্চাদের স্কুলে নিয়ে আসে। তো উনি এই জন্য ওনার এই গাড়িতে আমার ম্যাডাম তার ছোট মেয়েকে দিছে, বাসে আর দেয় নাই। তারপরে এই দেখেন সবাই চলে গেছে, আমি মেন গেটে আটকাই দিছি। এখন এই দেখেন ফয়সালের কাহিনী দেখেন, ও এরকম লাফাইতেছে, আর ওর হাতে দেখেন কত খাবার। ওই যে মালটা দিয়ে গেছে, দুইটা দুইটা আপেল, একটা চিপসের প্যাকেট, একটা পপকর্নের প্যাকেট, এগুলা দিয়ে গেছে ম্যাডামে, ও বৈশা বৈশা খাইতাছে। তো এগুলো একবারে দিছে, একবারে এক বসাতে খাইয়া উঠবো, এরকম করব। তো চিপসগুলা আর পপকর্নটা দেওয়া যাইতো, আর আপেল আর মালটাটা আমি পরে দিতাম, তাইলে হয়তো। এখনো অনেক সময় বাকি আছে, মাত্র এখন 6:40 বাজে, এই দুপুর পর্যন্ত থাকবে। তাহলে এই মালটা আর আপেলগুলো পরে দিলে সুন্দর মতো খাইতে পারতো, কিন্তু ওই না, এক বসাতে খাইয়ে উঠবো। যতক্ষণ ওর কাছে খাবার থাকবো, ততক্ষণ দেখবেন আমার আশেপাশেও নাই। ওর খাবার শেষ, তারপর আমার পিছে পিছে গুড় করবো, এরকম করব। তো আমি এখানে ওই যে ম্যাডামের মেয়েদের স্কুলের সাদা সাদা জুতা, এগুলা করতেছিলাম, ময়লা পড়ছে। তো ওগুলো আমি ভাবছিলাম একটু ধুইয়া দিমু, পরে কাপড় দিয়ে মুইছা দিছি। সাদা জুতা স্কুলে পরে গেলে ময়লা টয়লা পরে, এই জন্য। তারপরে এখানে এই যে ও খাইতেছে ওর মতো, এখন ওর তো কাজই এটা, খাওয়া দাওয়া আর কি। কিন্তু ওর হেলথের অনেক সমস্যা, ও যে ও খায় না এরকম, ও অনেক মানে ওর অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে। এখন ভবিষ্যতে ওর আরও যদি ফ্যাট হয়, ওর আরও সমস্যা হইতে পারে, জানি না। তো আমি তো আর সারা জীবন এখানে থাকবো না। ও যদি ফ্যাট হয়, এখন ওর বাবা মা ওরে খাবার দেয়, ওর বাবা মাই জানে, ও তারাই বুঝবো, আমার কি, তাই না? কিন্তু আমার দেখলে খারাপ লাগে, ও একটু গরম সহ্য করতে পারে না, এসি ছাড়া একটু থাকতে পারে না। তো এসি না থাকলে ও হচ্ছে গরমে একদম ঘাইমা জায়গা। তারপরে এই যে একটা জিনিস দেখাই, কাজ যত্ন কইরা কাজ করলে অনেক দিন টিকে, ঠিক আছে? এই জিনিসটা আমি আজকে 10 বছর ধরে ব্যবহার করি। আমি এখানে আসার পর থেকে এটা এখানে দেখি, তো আমি এটা দিয়ে কাজ করি। তো আমি এখানে আসছি 10 বছর, এই 10 বছর ধরে আমি এটা দিয়ে কাজ করি। তো এই জিনিসটা একটু নষ্ট হয় না, ভাঙ্গে নয়। এটার কাজ হচ্ছে যে আমি বেসিংয়ে যখন থালা বাসন ধুই, ময়লা টয়লা থাকে, তখন এই যে ময়লা টয়লা আমি এটা দিয়ে এভাবে কাচাইয়া এক সাইডে আনি। তো এটার কাজ হচ্ছে এটা। তো যত্ন করে, আমার হাতের জিনিস কখনো নষ্ট হয় না, আমি যত্ন করে কাজ করি। হ্যাঁ। তো অনেকে, আমি দেখা যায় ফ্রাই প্যানে রান্না করে, অনেকেই বলে যে ফ্রাই প্যানে স্টিলের চামচ দিয়ে রান্না করলে দাগ পড়ে যায়। দেখেন আমি আমার ফ্রাই প্যান দেখাচ্ছি, এই যে আমি আমার ফ্রাই প্যানে রান্না করি, একটু দাগ আছে, একটুও দাগ না, আমি কিন্তু স্টিলের চামিচ দিয়ে লাড়া দিই। অনেকে আমাকে ভিডিওতে দেখা বলেন ফ্রাই প্যানে দাগ পড়ে যায়, ফ্রাই প্যানের খাবারেও যায়। তো আমি ওরকমভাবে লাড়া দেই না, যে একদম গুতায় গুতায় লাড়া দিই। হ্যাঁ, খাবারকেও সম্মান জানাইয়া খাইতে হয়, সম্মান জানাইয়া খাবারকে রান্না করতে হয়, ঠিক আছে? তো আমি ওইভাবে রান্না করি, আমার ফ্রাই প্যানে একটু দাগ নেই। তারপরে এই দেখেন আজকে কাপড় চোপড় ধুইছি, এইগুলা হচ্ছে একদিনের কাপড় চোপড়। তো গতকালকে দুপুরের থেকে আজকে সকাল পর্যন্ত এই সব কাপড় চোপড় এখন 4টা তারে আমি এগুলা মেলা দিছি।
যেহেতু একটু পরে অনেক রোদ উঠে যাবে, অলরেডি রোদ উঠে গেছে, তো আমি সর্বপ্রথম কাপড়গুলো ধুয়ে নিয়েছি যাতে করে আমার ভিতরের কাজগুলো করতে পরে করা যায়। কারণ কাপড়গুলো আগে না ধুইলে পরে রোদ উঠে যাবে, আর এই রোদের মধ্যে কাপড় চোপড় ধুইতে গেলে অনেক সমস্যা হবে। এই কয়দিন তো স্কুল ছিল না, বিকালে ধুইতাম। এখন স্কুল আছে, সকালবেলা কাপড় চোপড় ধুই, বিকালবেলা আয়রন করি। প্রতিদিনই কাপড় চোপড় ধুইতে হবে, প্রতিদিন আয়রন করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। স্কুল থাকলেও প্রতিদিনই ধুইতাম, স্কুল না থাকলেও প্রতিদিনই ধুইতাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।